হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি এক নতুন ডেজার্ট রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানালাম। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ। এরপর দুধটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 7 টেবিল চামচ চিনি। তো এটাকে আমি ভালো করে দুধের সাথে এবার মিশিয়ে নেব। এরপর দুধটা আমার মোটামুটি একটু ফুটে এসেছে, যার জন্য দুধের সর পড়ে গেছে। তো ওদেরকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে আবার ভালো করে ফুটতে দেবো দুধটা। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, তাতে নিয়ে নিয়েছি প্রায় 2.5 চামচ মতো কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা জন্যই ডেজার্টটার মধ্যে কিন্তু স্বাদ আসবে। তো এই কাস্টার্ড পাউডারটা কিন্তু মাস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ। ওই কাস্টার্ড পাউডারটা আর দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি যে দুধটা বসিয়েছিলাম সেটা ভালোভাবেই ফুটে এসেছে, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই তৈরি করে নেওয়া লিকুইডটা, কাস্টার্ড পাউডার এবং দুধের লিকুইডটা। তো ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে এবং প্রায় 2-3 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এই পুরোপুরি লিকুইডটা কিন্তু তৈরি হয়ে এসেছে। ভালো করে ফুটতে দিতে হবে এবং অবশ্যই এটাতে কিন্তু হাতা দিয়ে বারবার নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কড়াইতে। তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ আমন্ড কুচি। এখানে চাইলে আপনারা আমন্ড, পেস্তা এগুলোও দিতে পারেন। আমার হাতের কাছে আমন্ড ছিল, তাই আমি আমন্ডটাই দিলাম। আমন্ডটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং ওর মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। এই বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনির গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং কিছুটা দুধের মালাই, মানে গরম দুধের যে সর পড়ে, তো সেই সরটাকে আমি নিয়ে নিয়েছি এবং ওইগুলোকে, এই 3টে জিনিসকে ভালো করে একসাথে মিশিয়ে একটা ব্যাটার করতে হবে। বন্ধুরা, আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে এসেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। অন্যদিকে নিয়ে নিয়েছি আমি স্লাইস করা রুটি। এই স্লাইস করা রুটিগুলোর চারপাশে যে এই লাল যে বর্ডারগুলো থাকে, এই বর্ডারগুলোকে কেটে নিতে হবে। এই বর্ডারগুলো আপনারা ফেলে দেবেন না, চাইলে রেখে দিতেও পারেন, পরে এগুলো ব্রেড ক্রাম্বস তৈরির কাজে লাগতে পারে। যাই হোক, রুটিগুলোর ওপর আমি এরকম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, একটার ওপর ব্যাটারটা দিয়ে আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি। এইভাবে করলে রুটিগুলো একটা থেকে আরেকটা খুলে যাবে না, একসাথে লেগে থাকবে। তো এরকম করে আমি সব রুটিগুলোই এরকম করে করে নিয়েছি। এরপর আমি রুটিগুলোকে এইভাবে কোনাকুনি করে 4 পিস করে নেব। একটা রুটিকে 4 পিস করে নেব। এরপর আমি আগে থেকে যে দুধের মালাইটা তৈরি করে নিয়েছিলাম, তো সেই দুধের মালাইটা এভাবে রুটিগুলোর উপর দিয়ে দেবো। এরপর আমি ডেজার্টটা সাজানোর জন্য এর ওপরে কিছুটা আমন্ড কুচি এবং কেশর দিয়ে সাজিয়ে নেব, যার জন্য এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমাদের হাতের কাছে যেগুলো থাকবে, যেমন আমন্ড কুচি, পেস্তা কুচি, কেশর, এগুলো দিয়েও তোমরা সাজাতে পারো, যার জন্য এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাজিয়ে নিয়েছি এবং এরপর আমার রেডি হয়ে গেল ব্রেড ডেজার্ট রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। থ্যাংক ইউ।